আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। মাত্র 14 দিনে এনআইডি কার্ড সংশোধন করা সম্ভব হবে, নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি। সুপ্রিয় দর্শক, যারা এনআইডি কার্ড সংশোধন নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে আছেন তাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি। সাধারণ নাগরিকদের এনআইডি সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাত্র 14 দিনে এনআইডি কার্ড সংশোধন করা সম্ভব হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে দেশের নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইসি নতুন উদ্যোগ নিয়েছে। মাত্র 14 দিনে এনআইডি কার্ড নিষ্পত্তি হবে। অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার পর মাত্র 14 দিনে এনআইডি কার্ডটি নিষ্পত্তি হবে। এই বিষয়ে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে দেখতে পাচ্ছেন এনআইডি সংশোধনে 14 দিন সময় পাবেন আবেদনকারীরা। যারা এনআইডি কার্ড সংশোধন করবেন তারা অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার পর 14 দিনের মধ্যে তাদের এনআইডি কার্ড নিষ্পত্তি হবে সংশোধনের। সুপ্রিয় দর্শক, আর নয় হতাশা, এখন অনলাইনে সকল সেবা পাওয়া যাচ্ছে এনআইডি কার্ডের। আপনার এনআইডি কার্ড সংশোধন থেকে শুরু করে এনআইডি কার্ড স্থান পরিবর্তন এবং নতুন ভোটার হালনাগাদ এভরিথিং এনআইডি সংক্রান্ত সকল বিষয়ে বর্তমানে অনলাইন সেবা চালু করেছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনে 14 দিন সময় পাবেন আবেদনকারীরা। যেসব আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে, শুধু তারা শুনানিতে বক্তব্য দিতে এ সময় পাবেন। তবে যৌক্তিক বক্তব্য না দিলে আবেদন বাতিল হয়ে যাবে। যারা এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেছে তাদেরকে 14 দিনের মধ্যে তাদেরকে শুনানির জন্য ডাকা হবে। নির্বাচন কমিশনের ইসি কর্মকর্তারা জানিয়েছে, গত কয়েক বছরে কয়েক লাখ আবেদন অনিষ্পন্ন অবস্থায় ঝুলে আছে। এগুলোর মধ্যে অনেকের আবেদন কোনো কারণ ছাড়াই পড়ে আছে। আবার কারো কারো আবেদনের সঙ্গে যথাযথ দলিলাদি নেই। আবার কারো আবেদন ক্যাটাগরি আবেদনের ধরন নির্ধারণ করা হয়নি। বিষয়গুলো নিষ্পত্তির জন্য সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ইসি সচিব শফিউল আজিম ইতিমধ্যে মাঠ কর্মকর্তাদের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন। এক লিখিত নির্দেশনায় তিনি আঞ্চলিক, জেলা ও উপজেলা কর্মকর্তাদের বলেছেন, যেসব আবেদন দীর্ঘদিন যাবৎ তদন্ত প্রয়োজন এসব আবেদন নিষ্পন্ন করার জন্য 14 দিনের সময় দিয়ে ডাকযোগে তদন্তের নোটিশ প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত উপস্থিত না হলে আবেদন বাতিলের সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। সুপ্রিয় দর্শক, যারা অনলাইনে এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করেছেন তাদের আবেদন দীর্ঘদিন যাবৎ পেন্ডিং এ রয়েছে, তাদেরকে অবশ্যই শুনানিতে ডাকা হবে। বা অনেকের এনআইডি কার্ড সংশোধন করার জন্য তদন্ত রিপোর্ট প্রেরণ করা হয়েছে কিন্তু তদন্ত রিপোর্ট পেশ করা হয়নি, তাদেরকে দ্রুত ডাকযোগে তদন্তের নোটিশ প্রেরণ করতে বলা হয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত তদন্ত কার্যক্রমে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারদের সম্পর্কিত করতে হবে। এক্ষেত্রে সরজমিনে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে সুস্পষ্ট মতামত সহ প্রতিবেদন আবেদনের সঙ্গে সম্পর্কিত করতে হবে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রে বিদ্যমান তথ্যে ভুল থাকার কারণ এবং চাইতে সংশোধিত তথ্য কোন উদ্দেশ্যে চাওয়া হয়েছে তা তদন্ত প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যারা এনআইডি কার্ড সংশোধন করার জন্য চাহিদা তথ্য চেয়ে অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদনে সঠিকভাবে তদন্ত করে তাদের আবেদন নিষ্পত্তি করা হবে। অন্যদিকে নতুন ভোটার নিবন্ধনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটারকে ছবি তোলার তারিখ, সময় এবং কি দলিলাদি প্রয়োজন হবে তা সিস্টেমে জানানো হবে। জানা গেছে, বর্তমানে মাঠ পর্যায়ে 10টি নির্বাচনী অঞ্চলে 6,65,516টি এনআইডি আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে 2,68,294টি আবেদন। আর তথ্য কিংবা দলিলাদি জটিলতা সংক্রান্ত আবেদন জুড়ে আছে 3,77,222টি। এ বিষয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, আমরা কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। এছাড়া স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যদি পরিবর্তন করতে হয় আমরা সেটাও করব। সর্বোপরি কথা হলো, এনআইডি কার্ড সংশোধন করার লক্ষ্যে ইসি সচিব এনআইডি সেবা নাগরিকদের নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এখন এনআইডি আবেদন তো ফেলে রাখার সুযোগ নেই। আমরা অঞ্চল ভেদে বৈঠক করেছি। 10 অঞ্চলে সভা করে যে সুপারিশগুলো আছে সেখান থেকে ইতিমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, কেউ কেউ তো বাবা মার নামও পরিবর্তন করতে চায়, আমরা তো এটা কোনো দিনও দেব না। আবার মেট্রিকের সার্টিফিকেট দিয়ে আগে অনেকের সব রেডি করেছি, এখন বলছে আমি তো 8 পাস। এটাও আরেকটা 2 নম্বরই। ফাঁক ফোকর গুলো শেষ হয়ে গেলে এনআইডি সেবা উন্নত হবে। সুপ্রিয় দর্শক, ইসি সচিব এক তথ্য জানিয়েছে যে অনেকে আছে এসএসসি সার্টিফিকেট দিয়ে ভোটার হয়েছিল, কিন্তু উনি এখন বলতেছে যে আমার এসএসসি সার্টিফিকেট নেই। কিন্তু এই ধরনের সংশোধনের আবেদনগুলো নির্বাচন কমিশন ইসি অনুমোদন করবে না। যারা ভোটার হালনাগাদের সময় শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি
সনদ দিয়ে ভোটার হালনাগাদ করেছিল তাদের এনআইডি সংশোধন করার জন্য অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন হবে। সার্টিফিকেট ছাড়া তাদের এনআইডি কার্ড সংশোধন অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি। সুপ্রিয় দর্শক, বর্তমান এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। যারা এনআইডি কার্ড সংশোধন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি যদি অনলাইনে আবেদন সম্পূর্ণ করেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি বা অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।